ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। অভিষেককে তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারীর। কার্তিক পূর্ণিমা উপলক্ষে কাকিনাড়া গঙ্গা আরতি সমিতির তরফে বুধবার সন্ধ্যায় কাকিনাড়া গঙ্গার ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছিল। উক্ত গঙ্গা আরতি অনুষ্ঠানে হাজির হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র নিশানা করেন। শুভেন্দুর কটাক্ষ, ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কেউ মুখ তুলে তাকাবে না। কথার কোনো মূল্য আছে? এই লোকটাকে বলেছিল যে একে আমি হারাবো, ইনি ওকে 19 সালে হারিয়ে দিয়েছিল। 19-এর কথা মনে করুন। সৌমিত্র খানকে বলেছিল একটা বুথে জিতবে না। ওর কথা বেশি কাউন্ট করবেন না। ওর একটাই পরিচয়, পিসির ভাইপো। ওর পাশ থেকে পুলিশ সরে গেলে আর ওর পিসি প্রাক্তন হয়ে গেলে ওর দিকে কোনো কেউ তাকাবে না। প্রসঙ্গত রাজ্যের দিকে দিকে বিএলওদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে শুভেন্দু বলেন, আগামীকাল নির্বাচন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছেন। আমরা নির্বাচন কমিশনের অফিসারদের কাছে অভিযোগ জানাতে প্রস্তুত আছি। তিনি বলেন, বিএলওরা তৃণমূলের চাপে যা করছেন সেটা খুব ভালো কাজ হচ্ছে না। এদিন তিনি বিএলওদের শুধরে যাবার পরামর্শ দিলেন। বিহার প্রসঙ্গ টেনে শুভেন্দু বলেন, 52 জন বিএলও জেলে আছেন, 432 জন বিএলওর নামে অভিযোগ জমা পড়েছে। তাই বঙ্গের বিএলওদের তিনি বদলে যাবার পরামর্শ দিয়েছেন। অন্যথায় তাদের অবস্থাও হবে বিহারের মতোই। আগামীকাল ইলেকশন কমিশনের সিনিয়র অফিসার জ্ঞানেশ ভারতী সহ অনেকেই বাংলায় আসছে। আমরা প্রস্তুত আছি অভিযোগ করার জন্য। আমরা প্রস্তুত আছি এবং আবারও বলি, বিএলওরা যেটা করছেন তৃণমূলের চাপে ভুল হচ্ছে, একদম ভুল করছেন। আমি আপনাদের পরামর্শদাতা শুভানুধ্যায়ী হিসেবে বলবো, আগামীকাল থেকে বদলে যান। বিহারে 52 জন বিএলও জেলে আছে, 432 জনের নামে এফআইআর হয়েছে। আপনি যদি চাপে করেন, কে চাপ দিয়েছে তার বিরুদ্ধে এফআইআর করুন। আর যদি আপনি রাজনৈতিক আনুগত্য করে থাকেন পিসি ভাইপোর ভয়ে, জিহাদিদের ভয়ে, তাহলে আপনার বিরুদ্ধে ইলেকশন কমিশনের এফআইআর হওয়া উচিত। বিএলওদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, যারা হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে বিএলওরা অভিযোগ জানান, কিন্তু বিএলওরা যদি রাজনৈতিক আনুগত্য করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। শুভেন্দু জানান, ইতিমধ্যে তিনি 182টা অভিযোগ সংগ্রহ করেছেন। তার মধ্যে কয়েকটা নির্বাচন কমিশনে জানিয়েছেন, আর কয়েকটা সোশ্যাল মিডিয়ায় তিনি তুলে ধরেছেন। তার হুঁশিয়ারি, আগামী 11ই নভেম্বর থেকে বিএলওরা অন্যায় করলে কেউ ছাড় পাবেন না। বিএলওরা রিপোর্ট করুন যারা হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে, আর নইলে বিএলওরা রাজনৈতিক আনুগত্যে যদি করে থাকেন তাহলে বিএলওদের বিরুদ্ধে অভিযোগ হবে। সতর্ক হন। 182টা অভিযোগ এখন অবধি আমি সংগ্রহ করেছি, কয়েকটা জানিয়েছি সিইসিকে, কয়েকটা সোশ্যাল মিডিয়ায় বলেছি। আমি আপনাদের বলে দিচ্ছি, 11 তারিখ থেকে আপনাদের কোনো অন্যায় করলে ছাড়ের এতটুকু জায়গা নেই। কালকে জ্ঞানেশ ভারতীজির টিম আসছে দিল্লি থেকে, আমরা অভিযোগ করব। আমি বিজেপির বিএলএ 2দের হ্যাটসঅপ দেব। এখনো অবধি এই রাজ্যে যা ইলেকশন কমিশন বিকেল 5টায় রিপোর্ট দিয়েছে, 37,000 বিএলএ 2 1 নম্বরে বিজেপির ওয়ার্কাররা আছে। তা আরও বাড়বে। এবং বিজেপির কর্মীরা 21 সালের এত অত্যাচার, প্রতিদিন এত মিথ্যা মামলা, এখানেই কালকে রাকেশ সিংকে মিথ্যা মামলায় তুলছে। আমি সিপি মুরলীধরকে বলছি, আপনি রাজীব কুমার এবং মমতার কথায় মিথ্যা মামলায় অর্জুন সিংদেরকে জড়িয়েছেন একাধিক মামলায়। আবার কিন্তু রাকেশ সিংকে নিয়ে যেটা করছেন, আপনাকে কিন্তু উচ্চ আদালতে ভুগতে হবে, প্রস্তুত হবে। কাকিনাড়া গঙ্গার ঘাটে এদিন হাজির ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, বিজেপির ব্যারাকপুর জেলার সভাপতি ও সহসভাপতি যথাক্রমে তাপস ঘোষ ও প্রিয়াঙ্গু পান্ডে, জেলার সম্পাদক কুন্দন সিং, কৌস্তব বাগচি, কৌশিক চট্টোপাধ্যায় প্রমুখ।